পার্বত্য ত্রিপুরার জনপ্রিয় ফল আনারস। সেই আনারসকে ঘিরে ত্রিপুরাবাসীর একটা স্বপ্ন ছিল, যেটা আনটাই 2018 সালে সরকার পরিবর্তনের পর বিপ্লব দেব কিন্তু সেই সঙ্গটা দিয়েছিলেন। বিদেশে রপ্তানি হয়েছিল ত্রিপুরা রাজ্যের এই জনপ্রিয় ফল আনারস। আজ আমরা রয়েছি মোহনবুগের এই বিস্তীর্ণ এলাকা জুড়ে যিনি আনারস চাষাবাদে রয়েছেন। আজ আমরা ওনার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব কিভাবে উনি এই আনারস চাষের পরিকল্পনা নিয়েছেন বা কতটা স্বাবলম্বী হচ্ছেন এই আনারস চাষাবাদে। একসময় ত্রিপুরার আনারস চাষিরা ন্যায্য দাম না পেয়ে বাধ্য হতেন লোকসানে ফল বিক্রি করতে। বাজারে নিয়ে গেলে যে দামে বিক্রি হতো তাতে চাষির ঘর চলতো না, চলতো শুধু আশা। কিন্তু সময় বদলেছে। 2018 সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সরাসরি নজরে আসে আনারস চাষ। সেই থেকেই শুরু এক নতুন অধ্যায়। ত্রিপুরার মাটিতে জন্ম নেয়া সুমিষ্ট আনারস পৌঁছে যায় আন্তর্জাতিক বাজার, এমনকি দুবাই পর্যন্ত। এরপর থেকে ধীরে ধীরে বাড়তে থাকে ফলের দাম। রাজ্যের বাইরেও চাহিদা বাড়ে ত্রিপুরার আনারসের। তবু একটা জায়গায় এসে সমস্যা থেকে যায়, চাহিদা অনুযায়ী উৎপাদন নেই। একদিকে যেমন বাঁশ শিল্পে দেখা গেছে ধস, তেমনি বিশেষভাবে কমেছে আনারস চাষের জমি। এর ফাঁকে কিছুটা এগিয়ে এসছে রাবার উৎপাদন। আনারস চাষে আগ্রহ হারাচ্ছেন অনেকেই, তবু হাল ছাড়েননি কেউ। নিজের মতো করে চেষ্টা করে যাচ্ছেন কিছু প্রান্তিক চাষি। আজ আমরা তেমনই একজন চাষির গল্প তুলে ধরব আমাদের প্রতিবেদনে। মেলাঘরের মোহনভোগ কামরাঙ্গাতলির ইউনুস মিয়া। চাষাবাদের প্রতি তার নিবেদন, সীমিত সুযোগেও লড়াই করে টিকে থাকার মানসিকতা, আর আনারসকে ঘিরে তার স্বপ্ন আমাদের ভাবিয়ে তোলে। আমরা রয়েছি সেই প্রান্তিক চাষীর নিকট, যিনি এই আনারস বাগানখানা করেছেন। আমরা জানবো কিভাবে উনি শুরুটা করেছেন। প্রথমে আপনার নামটা জানতে চাইবো। আমার নাম ইউনুস মিয়া। আপনি এই আনারস বাগানটা কবে থেকে শুরু করেছেন? এটা তো আমার বাবার আমল থেকে। আচ্ছা, প্রায় 50 বছর উপরে। এই যে আনারস, ত্রিপুরার আনারস পৃথিবীর মাঝে বিখ্যাত, ওই আনারসের সূচনা লগ্নে আপনারা কবে থেকে করছেন, বা এখান থেকে বাজারজাত কিভাবে করছেন? আমরা তো আগে যে কামরাঙ্গাতলি বাজারে করতাম, ওখানে আগারতলা নিয়ে বেতন লাগে, এমনি সরকারি স্ট্যান্ডার্ড আইয়ে কম দেয় আর কি। আচ্ছা, রেডি বনে না, এই কারণে এবার ফলন কম। আচ্ছা, এই আনারস আপনার এখান থেকে কত পরিমাণ জায়গা জুড়ে আনারস ক্ষেত করেছেন? আমরা তো অনেকে, আমার নিজের প্রায় 8 কানি আছে আনারস বাগান। বাগান। আমরা ইদানিং দেখছি যে এই বাগানের প্রতি যারা চাষি রয়েছেন তাদের একটা মানে দ্বিমত আছে। অনেকেই যেমন বাগান কেটে অন্যান্য গাছ লাগিয়ে দিচ্ছেন আনারসের চাহিদা মেটানোর জন্য। তো আপনি সে জায়গায় দাঁড়িয়ে কি বলবেন? এই তো সঠিক বাজার পাই না আমরা, এই কারণে আমরা অন্য কিছু রাবার লাগাই, ওই ভেন্ডি লাগাই। আচ্ছা, তো আগামী দিনে যে আনারসের একটা সুমিষ্ট ফল, সেটার যে অভাব বা ঘাটতি থাকবে সে বিষয়ে কোন রকম চিন্তাধারা আছে কি আপনাদের? আছে, এরকম জায়গা তো নাই, অন কমে গেছে আগের থেকে। নিজেরা যারা আমরা পুরানা গৃহস্থ আছি তারারই বাগান আছে আর কি। আপনার এই আনারসগুলো কোথায় বিক্রি করেন? এখন বর্তমানে আগরতলা। সরকারি ভাবে নেওয়ার কোন রকম চেষ্টা বা করেছে কিনা? আছে, আমরা তো দিছি গত বছর, আগের বছর আমরা দুবাই দিছিলাম। আচ্ছা, কাঁঠাল, আনারস। এই দুবাই দেওয়ার ক্ষেত্রে যখন সরকার পরিবর্তন হয়েছে, বিপ্লব দেব একটা ভূমিকা রেখেছিল। এরপর এখন যে সরকার, যিনি মানে মুখ্যমন্ত্রী আছেন বা যারা প্রশাসনে আছেন, তাদের ভূমিকাটা কি আছে? এখন তো ভালোই, আমরা কিছু সাহায্য সহযোগিতা করে। আচ্ছা, এরপরে অন্যান্য বছরে এবার ফলনটা একটু কম হয়েছে। এই ফলনটা মানে কমের কারণ কি বা কি বুঝছেন এই বিষয়ে? খরার বিষয়ে, অতিরিক্ত খরা তো। আচ্ছা, এই আপনার এখানে কোন রকম শ্রমিক কাজ করে কি, নাকি আপনি নিজেই দেখভাল করছেন? শ্রমিক কাজ করে। 600 টাকা হাজিরা। আচ্ছা, এই আনারস বাগানটা আমরা যেটা দেখতে পাচ্ছি, আনারস এখন সময় বা কতদিন পরে এই আনারসটা উঠবে বাগান থেকে? এই তো আমরা আরম্ভ করে দিছি তো কাটা। আমরা মোট বর্তমানে 1000 কাটছি কাঁচা। আচ্ছা, তো জাগ দিয়ে বেচন লাগে কি, এখন জাগ দিয়ে বেচলে আমরা রেটটা ভালো পাবো। তো 50 টাকা, 40 টাকা, 45 টাকা রে। মানে 50 টাকা প্রত্যেকটা পিস নাকি? প্রত্যেকটা পিস পাইকারি সেল। আজ থেকে যখন আরো 15-20 বছর আগে আমরা দেখতাম যে ত্রিপুরা রাজ্যে প্রচুর আনারস, তখন কিন্তু একদম সস্তা ছিল। এই সময় 10 টাকা, 12 টাকা, 18 টাকা, 20 টাকা হাইয়েস্ট সর্বোচ্চ ছিল। এখন কি মনে হয় যে এই আনারস চাষাবাদে আপনারা ভবিষ্যতে স্বাবলম্বী হতে পারবেন? আছি মোটামুটি স্বাবলম্বী। আনারস বেচে আমরা তো বছরে একটা ফল আনারস। আপনি আনারসের সাথে আর কি কি চাষ করেন? আমি শুধু আনারস আর সবজি করেন না? তো আগামী দিনে যদি এই শিল্প অর্থাৎ এই বাগানটাকে বা আনারস তাকে টিকিয়ে রাখতে হয়, সরকারের কাছে আপনাদের কি চাহিদা থাকবে? সরকার তো দিতে আছে আমরা, আর কি চাহিদা তো কোনো কিছু নাই, প্রতি বছর দিতে আছে আমরা।
একদমই তিনি যেটা জানালেন, রাজ্য সরকার পরিবর্তনের পর যারা প্রান্তিক চাষী রয়েছেন, বিপ্লবদের থেকে শুরু করে বর্তমান সরকার, ওনারা কিন্তু খেয়াল রাখছেন বিষয়গুলো, যে এই চাষাবাদগুলোকে টিকিয়ে রাখার জন্য, জিয়ে রাখার জন্য কিন্তু প্রান্তিক চাষী যারা রয়েছেন তাদের প্রতি নজর দেওয়া দরকার। সেই বিষয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে রাজ্য সরকার।